নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুন আর লোটে মাছের ঝাল। এই লোটে মাছটি যেভাবেই রান্না করুন খুবই সুস্বাদু হয়, তবে এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 500 লোটে মাছ। মাছগুলি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাছকে মাঝখান দিকে অর্ধেক করে নিলাম। রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার সমপরিমাণ রসুন। এবার আমাকে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো তার জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট। সম্পূর্ণ পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করলে স্কিপ করে যাবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো সরষের তেল। এই রেসিপিতে তেলটা একটু বেশি পরিমাণই লাগে, তাই আমি সম্পূর্ণ তেলটাই দিয়ে দিলাম। এরপর লোটে মাছের সঙ্গে সমস্তটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। লোটে মাছের রেসিপিটি আমি বেগুন দিয়ে করব, তার জন্য 2টো বেগুন নিয়ে নিয়েছি। ছোট লম্বার মধ্যে যে বেগুনগুলো হয় সেটি, এবং সেটাকে আমি মাঝখান থেকে সরু সরু করে অনেকগুলো টুকরো করে নিলাম। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে বেগুনগুলো ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। আর এক্সট্রা করে তেল আমি আর নেব না। এরপর ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো এবং এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো যতক্ষণ একটু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটা ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা লোটে মাছগুলো। লোটে মাছের এই রেসিপিটিতে আমার মাছগুলো গোটা গোটাই রাখবো, তার জন্য এটা একেবারেই নাড়ানাড়ি করে আমি কষাবো না। তো যেমন আছে সেইভাবেই আমি রেখে দেবো চাপা দিয়ে। এতে আর কোনো জলও অ্যাড করব না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই থাকবে লোতে, যাতে নিচে লেগে না যায়। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছ থেকেই কতটা জল ছেড়ে গেছে। এতে কিন্তু আমি এতটুকু এক্সট্রা জল অ্যাড করিনি, তবে এইরকম জল থাকবে না, জলটা আরও শুকাবে। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর মাছটা তলা দিয়ে লেগে গেছে কিনা দেখার জন্য শুধু আলতো হাতে নিচে একটু নাড়িয়ে দেবো। মাছগুলোকে একটু এপিট এপিট করে নেব। আরও খানিকক্ষণ বাদে আমি ফিরে এসেছি। দেখুন জলটা কতটা টেনে গেছে এবং মাছগুলো কিন্তু এখনও গোটা গোটাই আছে। লোটে মাছটা এতটাই নরম যে গোটা রান্না করা খুবই মুশকিল। তো গোটা রান্না করার জন্য আলতো হাতেই মাছটাকে নাড়াতে হবে, তাড়াহুড়া করলে একেবারেই চলবে না। লোটে মাছ রান্নার আমি একবারে লাস্ট স্টেপে চলে এসেছি। দেখুন মাছটা কতটা শুকিয়ে গেছে, শুধু তেল ভাসছে। সবশেষে আমি এর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচো। ধনেপাতাটাও অপশনাল, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। ধনেপাতা ছাড়াও রেসিপিটি এত সুস্বাদু লাগবে যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।